নমস্কার বন্ধুরা, এখন আমি একটি বৃত্তের ভিতরে দৃশ্যটি এঁকে দেখাবো। তো প্রথমে আমি বৃত্তের ভিতরে একটি ঘর এঁকে নিই। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। খুব সহজে দৃশ্যটি এঁকে দেখাবো। এরপর ঘরের পিছন দিকটি কলার পাতাগুলো এঁকে নেব। এরপর একটি সরলরেখা টেনে নেব। আর একটি সরলরেখা টেনে নিই। মাঝখানটিতে হয়ে গেল নদী। এরপর উপরের সরলরেখাটি থেকে দূরের গাছপালাগুলো এঁকে নিলাম। এইখানটিতে সূর্য এঁকে নিতে হবে। এরপর আঁকা বাঁকা করে রাস্তা এঁকে নিলাম। নদীর পাশে ঘরের সামনে দিয়ে বেড়াটি এঁকে নেব। এরপর আকাশে উড়ে যাওয়া গোটা কতক পাখি এঁকে নিলাম। এরপর কলা পাতাগুলো হালকা সবুজ রং দিয়ে রং করে নিতে হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর গোলাপি রং দিয়ে ঘরটিকে রং করে নেব। দেওয়ালের নিচের অংশটি বাদামি রং দিয়ে রং করে নিলাম। এরপর দূরের গাছপালাগুলো রং করে নেব। হলুদ রং দিয়ে সূর্য রং করে নেব। এরপর আকাশে রং দিয়ে নদীর জল রং করতে হবে। হয়ে গেল নদীর জল। রাস্তার দুপাশে সরু সরু করে বাদামি রং দিয়ে রং করে নেব। এরপর রাস্তার দুপাশে ঘাসগুলো সবুজ রং দিয়ে রং করে নিই। ঘরের সামনের ঘাসগুলো হালকা করে রং করে নিতে হবে।
এরপর বাকি ফাঁকা অংশগুলোকে হলুদ রং দিয়ে রং করে নেব। তো বন্ধুরা, আমার দৃশ্য অঙ্কনটি কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরপর রাস্তার পাশে ঘাসগুলো সবুজ রং দিয়ে রং করে নেব। তো আজকের মতো এখানে শেষ করলাম বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।